বেশি কিছু বলা যাবে না। আর আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন, তার আগে আমি সুযোগ পেয়েছে তার জন্য তাকে ধন্যবাদ। আজকে 24 নম্বর যুবদল কর্মী সম্মেলনে প্রধান অতিথি জনাব খন্দকার এনাম ভাই, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ভাই, আরও উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে এম এ গফফার ভাই, দপ্তর সম্পাদক মোহাম্মদ সাদাত চৌধুরী। আমরা সবাই 24 নম্বর যুবদলের পক্ষ থেকে আমি তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের আরো এখানে উপস্থিত আছেন আমাদের বংশালের নয়নমণি, আমাদের 34 নম্বর ওয়ার্ডের নয়নমণি, সকলের আস্থাভাজন প্রিয় ভাজন জনপ্রিয় কাউন্সিলর মোহাম্মদ মামুন ভাই। আরো উপস্থিত আছেন বংশাল থানা যুবদলের সাবেক শপথ সভাপতি সেন্টু ভাই, সিনিয়র সহসভাপতি ফারুক ভাই। আরো অনেকে উপস্থিত আছেন, আমি সবার নাম বলতে পারছি না, দুঃখিত, কারণ সময় অল্প। আর উপস্থিত আছেন আমাদের বংশাল থানা যুবদলের সাবেক সহসভাপতি কামাল হোসেন ভুইয়া ভাই। আজকে রবিউল ইসলাম নয়ন ভাই যে কথাগুলি বললেন যে 34 নম্বর যুবদলকে আরো শক্তিশালী হতে হবে। আমরা শক্তিশালী আছি, কিন্তু আমরা সুশৃঙ্খল ভাবে আছি। আমরা চেইন অফ কমান্ডে চলি। আমাদেরকে ক্ষমা করবেন যে আমরা আপনার কথা হয়তো বা আমাদের কর্মীরা বুঝতে পারে নাই প্রথমে, তার জন্য আমি তাদের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু ইনশাল্লাহ এই 34 নম্বর যুবদল নিয়ে আপনি গল্প করতে পারবেন, সেই আশ্বাস আমি আপনাদের দিচ্ছি। যতটুকু দুর্বলতা রয়েছে সেই সমস্ত দুর্বলতা আমরা কাটিয়ে উঠবো খুশি করে ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, কারণ প্রধান অতিথি এখন বক্তব্য দেবেন। তো আমরা সবাই সুশৃঙ্খলভাবে প্রধান অতিথির বক্তব্য শুনবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দিল্লি হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এখন বক্তব্য নিয়ে আসছেন আজকের সম্মেলনের প্রধান অতিথি, জিয়া পরিবারের আস্থাভাজন, আমাদের সকলের প্রিয় নাম খন্দকার এনামুল হক এনাম।